মাওলানা তাজুল ইসলাম আনসারী সাহেব, আমি হযরতকে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু দয়া করে একটু হরকত করে মাঝখানের ফাঁকা জায়গাগুলো পুরা করে নেন। মাঝখানে জায়গা ফাঁকা থাকলে শয়তান বসার সুযোগ পাবে, ওয়াসওয়াসা দিবে, বিভ্রান্ত করবে। একটু হরকত করে সামনের দিকে চলে আসেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়াল অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাকের বহুত বড় ফজল ও করম যে আল্লাহ পাক আজকের এই রাত্রি পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং আমাদেরকে শোনার জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে সুবর্ণ সুযোগ দান করলে বিধায় সে রব্বে কারীমের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সমসুরে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন আমি পরপর 5-7 দিন ধরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আসছি। আমার একটু ভুল হয়ে গেছে। আমি মনে করেছিলাম যেহেতু দূরের পথে গাড়ি, একটু আরামে যাইতে পারলে ভালো হবে। আমি গাড়ি টিকিট করেছিলাম এসি গাড়ি, ন্যাশনাল এসি গাড়ি। তো এমনি তো রাত জাগছি, পরপর 5-7 দিন ধরে আবার এসি গাড়ির মধ্যে আসছি। এই জন্য ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে, গলাটা একটু বসে গেছে। যাই হোক, চেষ্টা করব আল্লাহর পক্ষ থেকে যতটুকু কথা বলা যায়। আপনাদেরকে কষ্ট দিব না, আমি নিজেও কষ্ট করব না, যতক্ষণ পর্যন্ত আপনারা শোনার জন্য মনোযোগ সহকারে আপনারা বসে থাকবেন। আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। বেশি আলোচনা করার অভ্যাস আমার নেই। এই জন্য মনে করেন না যে কেবলমাত্র একজন বক্তা শেষ করলো আবার আরেকজন আরম্ভ করলো, রাত কয়টা পর্যন্ত জানি পৌঁছে দেয়। এই জন্য আপনারা হতাশা হইলেন না, অল্প সময় আলোচনা করি ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। সকলে রাজি আছি না? জুড়ে বলেন রাজি আছি না? আওয়াজটা তো ছোট কেন? মুসলমানের আওয়াজ তো অনেক বলিষ্ঠ, সিংহের মতো হওয়া উচিত। মুসলমান যতদিন বেঁচে থাকবে সিংহের মতো বেঁচে থাকবে। ঠিক না বেঠি? আওয়াজ জুড়ে বলবে। আজকের যে মাহফিলের আয়োজন মসজিদে আকসা, সুন্দর একটা নাম। আমাকে আলোচনার পূর্বে বলা হয়েছিল 9টায় থেকে আমার আলোচনা 100 ঘন্টা যা করবো আর কি। এখন স্টেজে আসতে আসতে দেখা গেছে প্রায় 10টার উপরে চলে গেছে।
মসজিদে আকসা সুন্দর একটা নাম। মসজিদে আকসা এটা কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলবেন। আমি কথা বললে আমার সাথে একটু জোরে কথা বলবেন। যদি আমি একা কথা বলি আপনারা আমার কথা সাড়া না দেন, তাহলে বোঝা যাচ্ছে আপনারা আমার কথা বুঝতেছেন না। আপনাদের এই মসজিদের নামটা কি? মসজিদুল আকসা। মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার অপর আরেকটি নাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। বর্তমানে সিরিয়াতে কোথায়? জেরুজালেমের অধীনস্থ। এই মসজিদে আকসা কিবলা বানায়ে আমার আপনার নবী দুজাহানের কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা বানায়ে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে জুল কিবলাতাইন বলা হয়। কি বলা হয়? জুল কিবলাতাইন। এগুলো তাফসীরের কথা। তাফসীরের দিকে গেলে বাইরে অনেক ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ করতে। আল্লাহ রাসূল খানায় কাবাকে কিবলা বানায় নামাজ পড়তেছিল। কোনটাকে কিবলা বানায়? খানায় কাবা। নাম তো শুনছেন আপনারা? খানায় কাবা নাম শুনেন নাই? শুনেছি। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর মুসলমানের ইবাদতের, সেই ঘরের নাম কি? মসজিদুল হারাম। খানায় কাবা, মসজিদুল হারাম, খানায় কাবা যেটার নাম। এই খানায় কাবা সর্বপ্রথম নির্মাণ হয়েছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের সমন্বয়ে। ফেরেশতাদের সমন্বয়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার নির্মাণের কাজ করেছিল। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঘূর্ণিঝড় হয়েছিল না? প্লাবন হয়েছিল না? হয়েছিল। এই প্লাবনে ঘূর্ণিঝড়ে তার অস্তিত্ব ছিল না, জমির সাথে মিশে গিয়েছিল, মুছে গিয়েছিল। আল্লাহর ঘর আল্লাহ পাক দুনিয়াতে আবাদ করেছিল। আবার নূহ আলাইহিস সালামের যুগে এটা জমির সাথে মিশে গিয়েছিল, তাই বলে ওটা একেবারে নিষ্পেষিত হয়ে থাকবে? হ্যাঁ। আল্লাহ পাক পরবর্তী যুগে আমার আপনার ধর্মীয় পিতা, কি পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। ধর্মীয় পিতা। মানুষের পিতা শুধু একজনই না, মানুষের জন্মদাতা পিতা হলো বাবা। আদি পিতা আদম, ধর্মীয় পিতা ইব্রাহিম, রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা কয়টা গেল? চারটা। আমার আপনার ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দিক নির্দেশনা, পিতা পুত্রের সমন্বয়ে খানায় কাবার নির্মাণাদি কাজ আবার আরম্ভ করে দিল। সমাপ্ত হয়ে গেল কাজ। সমাপ্ত হওয়ার পরে কিছু মশলা, আমরা ঘর বাড়ি করি না? ঘর বাড়ি করার পরে সেখানে কিছু সিমেন্ট থাকে, বালু থাকে, সেখানে কিছু সুরকি থাকে, পাথর থাকে, থাকে না? এগুলা মিক্সার করে তারপরে কাজ করা হয়। ইব্রাহিম পয়গম্বর এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্রের সমন্বয়ে খানায় কাবার নির্মাণের কাজ দ্বিতীয়বার আরম্ভ হয়ে যায়। শেষ হয়ে গেল, কিছু মশলা বাকি রইল। আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম পয়গম্বর মশলাগুলোকে উপরের দিকে নিক্ষেপ করল। এই মশলাগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছেছে, একদিন না একদিন সেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ আবাদ হবে। সুবহানাল্লাহ। এই মশলাটা আপনাদের মসজিদুল আকসা যে নামটা আছে এখানেও পৌঁছে। আল্লাহ নবীজি খানায় কাবার দিকে কিবলা বানায় নামাজ পড়তেছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে
নবী, হে বন্ধু, এখন থেকে খানায় কাবা কেবলা শেষ করে দিলাম, বাইতুল মাকদাস মসজিদে আকসাকে কেবলা বানায় নামাজ পড়তে থাকো। তাফসীরে জালালাইনের কিতাবের মধ্যে আসছে সিত্তাতা আশার আও সাবাতা আশার, 16 মাস মতন্তর 17 মাস পর্যন্ত আল্লাহ রাসূল মসজিদে আকসাকে কিবলা বানায় নামাজ পড়তেছিল, কিন্তু মনের তৃপ্তি আসে না। সুবহানাল্লাহ। নামাজ পড়ে ঠিকই, যেহেতু আল্লাহর হুকুম হয়েছে, নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু মনের তৃপ্তি আসতেছে না। মনটা চাচ্ছে যে কোন সময় কোন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পুনরায় আমার জন্য কেবলা খানায় কাবা হয়ে যায়, আমি প্রাণ ভরে বুক ভরে আমি খানায় কাবাকে কেবলা বানায় নামাজ পড়তে থাকি। হাদিসের কিতাবের মধ্যে আসছে 16 মাস মতন্তর 17 মাস পরে গিয়ে আসরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, গোটা উম্মতের জন্য বাইতুল মাকদাস কিবলাকে চেঞ্জ করে পুনরায় পূর্বের কিবলা খানায় কাবাকে কিবলা বানায় দিয়েছিল। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিল, নবী, নামাজের যে অবস্থায় আছো, 2 রাকাত হোক বা 3 রাকাত হোক বা 1 রাকাত হোক, এই নামাজের অবস্থায় তুমি বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা কিবলাকে চেঞ্জ করে পরিবর্তন করে নামাজের মধ্যে তুমি খানায় কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। আপনাদের এই মসজিদের নাম সেই মসজিদে আকসা। আপনারা তাতে খুশি না বেজা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, ওহী বার্তা নিয়ে আসতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা কোন জায়গা, আর দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা কোন জায়গা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম চুপচাপ বসে রয়েছে, কারণ এই ব্যাপারে তো ওনার জানা নাই। কিছুক্ষণ বসে থাকার পরে আল্লাহ পাকের দরবারে চলে গেছে। চলে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ইয়া রব, আপনার বন্ধু তো আজকে আমাকে প্রশ্ন করেছে একটা, আমি তো উত্তর দিতে পারি না। কি প্রশ্ন করেছে? আপনার বন্ধু প্রশ্ন করেছে দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা কোন জায়গা, আর দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে জানাই দিল, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে প্রশ্নের জবাব পৌঁছে দিয়ে আসো। দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা হলো আমার ঘর মসজিদ, আর দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে সেই দামি একটা বস্তুকে কেন্দ্র করে তাফসীরুল কোরআন মাহফিলের আপনারা আয়োজন করেছেন। আপনারা ধন্য, আপনারা তাতে খুশি নেবে যা? আরো জোরে বলেন, খুশি নেবে যা? যতক্ষণ পর্যন্ত আপনারা এই সামিয়ানা নিচে বসে থাকবেন, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, আপনাদের চতুর্দিকে একটা দল টহল দিতেছে, পাহারা দিতেছে। সেই দলটার নাম কি? জোরে বলেন, কি না? হাদিসের কিতাবের মধ্যে আছে, হাফাত আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতারা চতুর্দিকে তারা বেষ্টন করে আসছে, তারা ডিউটি করতেছে। কোন রকমের কোন অশৃঙ্খল বেউসুল কোন বেয়াদবি যেন না হয়, কারণ এটা কোরআনের মজলিস, এটা হাদিসের মজলিস। এই মজলিসের মধ্যে কোন রকমের কোন বেয়াদবি করা যাবে না। কোন রকমের যদি কোন বেয়াদবি হয়, সেই বেয়াদবি আল্লাহ পাক বরদাস্ত করবে না। ঠিক না ঠিক? যতক্ষণ আলোচনা চলতে থাকবে, অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করতে থাকবো। হয়তো
আজকের এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের জরিয়া বানাইতে পারে, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই হতাশা হওয়ার কোনো কারণ নয়, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিদায় হয়ে চলে যাব। রাজি আছেন না? আমি কোরআনে কারীম থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, তারই সাথে সম্পৃক্ত একখানা হাদিস আমি পাঠ করেছি। একই সামনে রেখে আমি কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা মানব জাতি, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে। আমরা ইনসান হয়ে মানুষ হয়ে দুনিয়াতে আসছি। আমরা যে দুনিয়াতে মানুষ হয়ে আসছি, আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ করে দুনিয়াতে সৃষ্টি করেছে, এর পিছনে কি আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠান? বলেছিলাম নাকি কোনোদিন? বলি নাই। আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসছি। আবার এর পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই উম্মতের জন্য কিন্তু অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নবী বানাইয়ে রাসূল বানাইয়ে পাঠাইন না, আখির জামানার পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠান, এটা আমাদের জন্য দৈন্য। অনেক দরখাস্ত করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল। আল্লাহ সুবহানাহু একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে আসবে, বিবাহ শাদী করবে, তার কিছুদিন পর দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। সেই নবীর নাম কি? হযরত ঈসা বিন মারইয়াম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়াতে আসবে আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে কাজ করবে, বিবাহ শাদী করবে, তারপর কিয়ামত কায়েম হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে, সেই নবীর একখানা চিঠি, মহব্বতের একখানা চিঠি, যেই বান্দা যে মানুষ কবরের ভিতরে নিয়ে যাইতে পারবে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবে। আল্লাহ রাসূল এই মর্মে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, সর্বশেষ তার নিজের নফসের যে জানের চেয়েও আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারবে না। আর যেই মানুষটা নিজেকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি না করতে পারবে, ওই মানুষটার জন্য, ওই উম্মতের জন্য আল্লাহ রাসূল হাশরের ময়দানে সুপারিশ করবে না। যেই মানুষটার জন্য আল্লাহ রাসূল হাশরের ময়দানে সুপারিশ না করবে, ওই মানুষটার জন্য জান্নাত অর্জন করতে পারবে না। অতএব যেই মানুষ, যেই মুমিন আল্লাহ রাসূলের সুপারিশের অধিকারী হতে চান, তার পূর্ণাঙ্গ ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে মহব্বতের একখানা টিকিট নিয়ে কবরের মধ্যে যদি যাইতে পারেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছে, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট। রাসূল বলেছেন, আমি তার জন্য সুপারিশ করব, আমার সুপারিশের দ্বারা আমার সঙ্গে আমার এই উম্মত একসঙ্গে বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি রাজি আছেন? রাসূলের সেই ভালোবাসা, রাসূলের সেই ভালোবাসার একখানা চিঠি লইয়া কবরের মধ্যে যাইতে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে। আল্লাহ, তুমি যাকে সৃষ্টি না করলে দুনিয়া হতো না, যেই নবীকে তুমি দুনিয়াতে না পাঠাইলে দুনিয়া তুমি আবাদ করতো না, সেই নবীর উম্মত বিনা দরখাস্ত বানাইছ।
আল্লাহ সেই নবীর ভালোবাসার চিঠি লইয়া আমরা দুনিয়ার জমিন থেকে কবরে যাইতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের সেই নবীর ভালোবাসার চিঠি লইয়া কবরে যাওয়ার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় মনে করি, বলে থাকি, মুখ দিয়ে বলে থাকি যে আমরা রাসূলকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। কথা ঠিক নেবে ঠিক? আমরা মুখ দিয়ে জবান দিয়ে বলিয়া রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের ভালোবাসার মহব্বতের যে আদর্শ, যে নীতিমালা, যে চরিত্র, যে আখলাক, সেই চরিত্র নীতিমালা আমাদের ভিতরে নাই। যদি রাসূলের আদর্শ চরিত্র আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা যদি শতবার বলি যে আমরা রাসূলকে ভালোবাসি, এই কথা বলার দ্বারা কোনো লাভ হবে? কথা বলেন না কেন? লাভ হবে? লাভ। অতএব আশিকে রাসূল কাদেরকে বলে? আশিকে রাসূল কথাটা শোভা খায় সাহাবাদের শানে, আমার আপনার শানে আশিকে রাসূলের কথা শোভা খায় না। এখন যদি বলি আল্লাহর রাসূলের জন্য সামনে জিহাদ করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতের জন্য রাস্তায় জিহাদ করতে হবে, সকলেই পালায়ন করে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ঘুমাইছে যাবে। একজন মানুষকে রাসূলের সুন্নত জিন্দা করার জন্য বেঈমানদের সামনে, মুশরিকদের সামনে দাঁড়ানোর মতো কাউকে দেখা যাবে না। সকলেই ঘরের ভিতরে গিয়ে নিজের জানের নিরাপদের জন্য ঘরের ভিতরে চলে যাবে। কথা ঠিক নেবে ঠিক? আমার আশিকে রাসূল বলতে সাহাবায়ে কেরামের শানে শোভা খায়। সাহাবাদের জিন্দেগি লক্ষ্য করে দেখেন, সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই হাদিসকে হাদিসে গাসিলা বলে নামকরণ করা হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন মাত্র বিবাহ করেছে, বউকে শ্বশুর বাড়ির থেকে আপন বাড়ি নিয়ে আসছে, বাসর করে মধুর মিলন হয়েছে। ভোর রাত্রে গোসল করার জন্য হাম্মাম খানা চলে গেছে। এমন সময় দেখে রাস্তা দিয়া একজন ব্যক্তি যাচ্ছে আর বলতেছে, কাদ কুতিলা মুহাম্মাদ, কাদ কুতিলা মুহাম্মাদ। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কেন ঘুমের ঘরে? তোমাদের দিনের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই আওয়াজটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কর্ণকুহরে পৌঁছে যায়, গোসলখানার থেকে দৌড়ে ঘরের ভিতরে চলে আসে আর স্ত্রীকে বলে, বেগম সাহেব গো, দেখো তো আমার তরবারিটা কোথায়, আমার হাতে ধরাইয়া দাও আর আমাকে বিদায় দিয়ে দাও, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী বলতেছে, স্বামী হে, আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক নয়, মাত্র একটা রাত্রের সম্পর্ক। আপনি আমার সঙ্গে মধুর মিলন করেছেন, আপনার গোটা দেহটা অপবিত্র হয়ে গেছে, এক মুষ্টি পানি দিয়ে আপনার শরীরটা পাক করে আপনি ওদের ময়দানে চলে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও প্রাণের স্ত্রী, যেই সময়ের মধ্যে আমি গোসল করে আমার শরীরটা পাক পবিত্র করে নিব, হয়তো ওই সময়ের মধ্যে নিষ্ঠুর বেঈমান কাফেরের লোকেরা আমার দিনের নবীকে উহুদের ময়দানে শাহাদাত বরণ করবে। আমার দিনের নবী যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করে, কার জন্য আমি গোসল করব, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকব? ও প্রাণের স্ত্রী, দেরি করো না, তরবারিটা আমার হাতে ধরায় দাও। হযরত হানজালা তরবারি লইয়ে চাতক পাখির মতো উহুদের ময়দানের দিকে ছুটলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে পর্যায়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করলো, ও সাহাবায়ে কেরাম, দেখো তো
কতগুলো সাহাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তাদের সকলকে একত্রিত করো, তাদের জন্য কোনো গোসল নাই, তাদের রক্ত মাখা জামা দিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে কবরস্থ করা হবে। যারা শাহাদাত বরণ করে হাকিকি শহীদ, যারা মাসলাগতভাবে তাদের জন্য আসছে, তাদের জন্য কোনো গোসল নাই, তাদের রক্ত মাখা জামা দিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে কবরস্থ করা, এটা হলো মাসআলা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আদেশ করেছে, সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করেছে যারা শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীজি জানাজার নামাজ স্টার্ট দিবে, জানাজার নামাজ পড়বে। এমন সময় দেখে একজন মহিলা নাকি সে পাগল বেশে দৌড়ে আসতেছে আর বলতেছে, ও রাসূল, আমি হযরত হানজালার স্ত্রী। আমার স্বামী যখন পুর রাত্রে একজন মানুষ মদিনার গলিতে যাইতেছিল আর বলতেছিল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমরা কিসের ঘুম আটছো, কিসের আরাম করতেছ? তোমাদের দিনের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই আওয়াজ যখন আমার স্বামীর কর্ণকুহরে পৌঁছে যায়, ফরজ গোসলের কথা ভুলে যায়, দৌড়ে তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসে। আমি জানতে চাই আমার স্বামী জীবিত অবস্থায় আছে না শাহাদাত বরণ করেছে? আমার স্বামী যদি শাহাদাত বরণ করে থাকে, হুজুর আপনার কাছে অনুরোধ, আমার স্বামীকে গোসল দেওয়া ছাড়া জানাজার নামাজ পড়ায়েন না, আমার স্বামীকে গোসল দেওয়া ছাড়া জানাজার নামাজ পড়ায়েন না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে আদেশ করেছে, সাহাবারে দেখতো হানজালা লাশটা কোথায়, বের করে নিয়ে আসো, হানজালাকে গোসল দিতে হবে। সারাটা ময়দান সব তালাশ করা হলো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও পাওয়া যাইতেছে না। এদিকে আল্লাহর নবীজি জানাজার নামাজও পড়াইতে পারতেছেন না। ওই মুহূর্তে হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে, নবী হে, কার জন্য আপনি দেরি করতেছেন? কার জন্য জানাজার নামাজ আপনি অপেক্ষা করতেছেন? যে হানজালার জন্য জানাজার নামাজ আপনি দেরি করতেছেন না, আল্লাহ তো নিষ্ঠুর নির্দয় প্রভু নহে, যে হানজালা আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বন্ধ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বেঈমানদের সামনে নিজের জান বিসর্জন দিতে পারছে। আমার আল্লাহ চায় না ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করবে, দুনিয়ার সাধারণ কাফনের কাপড় দিয়ে তার ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে হানজালাকে আকাশে উঠায় দিয়েছে। আবে কাউসারের পানির দ্বারায় হযরত হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জান্নাতের পোশাকের দ্বারায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ব্যবস্থা করেছে। আশিকে রাসূল বলতে তাদের স্বামী শোভা খায়, যাদের জানের চেয়েও, মালের চেয়েও, সম্পদের চেয়েও, সন্তানের চেয়েও, পিতামাতার চেয়েও, ধন সম্পত্তির চেয়েও আল্লাহ রাসূলের মহব্বতকে তারা প্রাধান্য দিয়েছিল। কথা ঠিক নেবে? মোহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। দুনিয়া থেকে যদি রাসূলের ভালোবাসার চিঠিটা লইয়া কবরে যেতে পারেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবে। সুপারিশ করে আল্লাহ রাসূলের ওই উম্মতকে আল্লাহ রাসূল একসঙ্গে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য দুনিয়াতে থাকার জায়গা ভাইরা, দুনিয়াতে একদিন আসছি, আবার দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। এখন এমন ভাবে চলে যাইতে হবে যেভাবে চলে গেলে কবরের জগৎ থেকে আরম্ভ হয়ে হাসর পর্যন্ত প্রত্যেকটা ঘাটি আমার আপনার জন্য আসান হয়ে যায়। কারণ আমার আপনার মৃত্যুটা শুধু বাধা জান্নাত আর জাহান্নামে যাওয়া। জান্নাত আর জাহান্নামে যাওয়া শুধু বাধাটা কোথায়? মৃত্যুটা। মৃত্যু হয়ে গেলে হয়তো কার জন্য জান্নাত, মৃত্যু হয়ে গেলে হয়তো কার জন্য জাহান্নাম। কথা ঠিক নেবে? তাহলে জান্নাত আমার আপনার বাধাটা, জাহান্নাম আমার আপনার বাধাটা কি? একমাত্র মৃত্যু। মৃত্যুর কারণে আমরা জান্নাতে যাইতে পারতেছি না, মৃত্যুর কারণে আমরা জাহান্নামে যাইতে পারতেছি না। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু নেককার বান্দার জন্য এত সহজ, এত সহজ,
হাদিসের কিতাবের মধ্যে আসছে যে নেককার বান্দা নেককার মুমিনের রূহ কবজ করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা সাদা রেশমি কাপড় নিয়ে আসে। কি কাপড় নিয়ে আসে? সাদা রেশমি কাপড় নিয়ে উপস্থিত হয়ে যায়। আসার পরে রহমতের ফেরেশতারা রূহকে সম্বোধন করে বলে, হে নেককার রূহ, হে সম্মানিত রূহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, আল্লাহ তোমাকে আহ্বান করছে। রূহটা যখন বের হয়ে আসে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, তখন ফেরেশতারা ওই রূহটাকে রেশমি সাদা কাপড় দিয়ে পেঁচায়ে ওটাকে ইল্লিনে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ইল্লির উপরে। পক্ষান্তরে গুনাহগার ব্যক্তি, বদকার ব্যক্তি, অপরাধী ব্যক্তি তার রূহটা যখন কবজ করার জন্য আসে, তখন আযাবের ফেরেশতারা আসে। কিসের ফেরেশতারা? আযাবের ফেরেশতারা। কি নিয়ে আসে জানেন? অনেক মোটা চট, অনেক মোটা চট। হাদিসের মধ্যে আছে, এটা আমার কথা। অনেক মোটা চট নিয়ে আযাবের ফেরেশতারা তখন আসে। আসার পরে এই রূহকে সম্বোধন করে বলে, হে বদবক্ত রূহ, হে পোড়া কপাল রূহ, আল্লাহর আদেশে তাড়াতাড়ি করে বের হয়ে আস। তুইও আল্লাহর উপর নারাজ ছিলি, আল্লাহ তোর উপর নারাজ। রূহটা যখন বের হয়ে আসে, আসার পরে মোটা চোট দিয়ে রূহটাকে পেঁচায়ে এটাকে নিক্ষেপ করে সিজ্জিনে। কোথায়? সিজ্জিন, জাহান্নাম। নিচে নিচে জাহান্নাম। সে সিজ্জিনের মধ্যে রূহটাকে নিক্ষেপ করে থাকে। নেককার ব্যক্তি যখন জানটা কবজ করা হয়, হাদিসের মধ্যে আসছে একটা পিপিলিকা, পিঁপড়া হাতের মধ্যে, শরীরের মধ্যে কামড় মারলে, আঘাত করলে যতটুকু কষ্ট অনুভব, তার চেয়েও কম অনুভব করে একটা নেককার ব্যক্তি রূহটা কবজ করার ব্যাপারে। আর বদভক্ত ব্যক্তি, গুনাহগার ব্যক্তির রূহটা যখন কবজ করা হয়, তখন জীবিত একটা বকরি জবাই না করে জীবিত অবস্থায় তার শরীর থেকে যখন চামড়া কেটে চামড়াটা যখন ছিলতে থাকে, তখন তার যে কষ্ট, তার যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হয় একজন গুনাহগার, একজন অপরাধী, একজন বদভক্ত ব্যক্তির জান কবজ করার সময়। মুহতারাম হাজিরিন, কবর বড় কঠিন জায়গা। কবর কাউকে চেনে না। কবর কি বলে জানেন? হাদিসের মধ্যে আসছে, কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুর, আনা বাইতুল তুরাব। আমি একা থাকার ঘর, আমি পোকমাকড়ের ঘর, আমি নির্জনের ঘর, আমি অন্ধকারের ঘর। অতএব আমার কাছে যদি সাথে নিয়ে আসো, তাহলে আমল নামক সাথে নিয়ে আসতে হবে। আমার ভিতরে যদি অন্ধকার দূর করে আলো আনতে চাও, তাহলে আমার ভিতরে আমল নিয়ে আসতে হবে। আমার ভিতরে যদি তুমি আমার এই কবর থেকে অট্টালিকা বাড়াখানা বানাইতে চাও, আমার ভিতরে আমল নিয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল হযরত ওসমান গনি। হযরত ওসমান জিন্নুরাইন, যাকে দুই নূরের অধিকারী বলা হয়, রাসূলের দুই কন্যা বিবাহ করেছিল, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। যিনি আশারায়ে মুবাশশারার একজন ছিল, যেই 10 জন সাহাবা সম্পর্কে আল্লাহ রাসূল দুনিয়া থেকে জান্নাতের সার্টিফাই দিয়েছিল, এমন 10 জনের মধ্যে একজন ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান গনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, সামনে যখন কবর পড়তো, যখন কান্নায় ভেঙে পড়তো, একেবারে দুর্বল হয়ে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ভাই ওসমান গনি, আল্লাহ নবীজি যখন আমাদেরকে নিয়ে যখন মজলিসে বসে জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে, তো আপনি তো এত ভেঙে পড়েন না, কান্দেন না? এত কান্নায় ভেঙে পড়েন এবং কান্দেন যখন আপনি চলন্ত পথের সামনে যখন কোনো কবর পড়ে যায়, কবর দেখার সঙ্গে সঙ্গে আপনি এত কান্নায় ভেঙে পড়ে যান, এত মনটা দুর্বল হয়ে যায়, তার কারণটা কি? হযরত ওসমান গনি বলেছিল, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। ও সাহাবায়ে কেরাম, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যে ঘাটিটা হবে, সেই ঘাটিটাই হলো কবর। কবর যদি আমার জন্য আসান হয়ে যায়, বাকি সামনের জায়গার সমস্ত জায়গাগুলো আমার জন্য আসান হয়ে যাবে। আর কবরের মধ্যে যদি আমি ওসমান গনি ধরা পড়ে যায়, বাকি সমস্ত জায়গার মধ্যে আমি ধরা পড়ে যাব। এই জন্য সামনে কবর পড়লে আমি এত ভেঙে পড়ি, এত
ভেঙে পড়ি, যা অন্য জিনিসের কারণে আমি এত দুর্বল হই না। এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। এই কবরের মধ্যে যাওয়ার পরে যদি আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চায়, আল্লাহ নবীজি ঘোষণা করেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কিছু কিছু মানুষের জন্য হবে জান্নাতের বাগ বাগিচা, আর কিছু কিছু মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবরকে যদি আমরা জান্নাতের বাগ বাগিচা বানাইতে চাই, এই কবরকে যদি আমরা অট্টালিকা বানাইতে চাই, এই কবরকে যদি আমরা আমাদের চোখের দৃষ্টি পরিমাণ যদি আমরা এটাকে বড় করতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি করণীয় হলো আমাদের গুনার কাজ থেকে বিরত থাকতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে, গুনার কাজ বর্জন করতে হবে, আমাদের বেশি বেশি নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যে সমস্ত মানুষ গুনার কাজ থেকে বিরত থাকে, নেক কাজ আর নেক কাজ করে, এই সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবে না। মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। এক শ্রেণীর মানুষের জন্য কোনো হিসাব নাই, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আরেক শ্রেণীর মানুষের জন্য হিসাব ছাড়া বিনা হিসেবে তারা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ, তাদের হিসাব নিকাশ করা হবে, হিসাব নিকাশের পরে তারপরে যে কয়দিন তার জাহান্নামের শাস্তি ভোগ করা, ওই কয়দিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। তার মানে নেকির চেয়ে যদি গুনাহ একটু বেশি হয়ে যায়, যেই পরিমাণ বেশি হলো ওই পরিমাণ তার জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করে তারপরে তার জান্নাতে যাইতে হবে। তাহলে এক শ্রেণীর মানুষ হলো সরাসরি বিনা হিসেবে জান্নাতে, আরেক শ্রেণীর মানুষ হলো সরাসরি বিনা হিসেবে জাহান্নামে। আরেক শ্রেণীর মানুষ তারা হিসাব নিকাশ করার পরে গুনাহ যদি বেশি হয়, যে পরিমাণ গুনাহ বেশি হলো ওই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বলার পরে তারপর আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদেরকে বের করে তারপর ঈমান নামক দৌলতের কারণে তাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবে। যদি বলো সুবহানাল্লাহ। তাই এক শ্রেণীর মানুষ তারা হিসাব নিকাশ, আরেক শ্রেণীর মানুষ যারা বিনা হিসেবে জান্নাতি। বিনা হিসেবে যারা জান্নাতি হবে তারা কারা? কোরআনের ভাষায় তাদের পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাদের জন্য আল্লাহ পাক তাদের আমলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবে। যে জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে উপরে লেভেলের জান্নাত। জান্নাত কয়টা? যদি বলেন কয়টা? এই 8টার মধ্যে সবচেয়ে হাই ক্লাসের জান্নাত, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের আশাবাদী হবে, তখন তোমরা জান্নাতের সবচেয়ে দামি যে জান্নাত, এই জান্নাতুল ফিরদাউসে তোমরা আশাবাদী করবা। আমরা যারা আল্লাহর কাছে সদা সর্বদা এই জান্নাতের সবচেয়ে উঁচা মাকামের জান্নাত জান্নাতুল ফিরদাউসে আমরা আল্লাহর কাছে আশাবাদী হব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কাল কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসের মালিকানা যেন আমরা বানাইতে পারি, এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী যেন আমরা হইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মোহতারাম হাজরিন, আমাদের পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও আছে। পুরুষ মানুষ বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহত অনেক দূর দূরান্ত শুনতে পারে, যাইতে পারে, কিন্তু মা বোনেরা তো যাইতে পারে না। পারে না। এই জন্য মা বোনদের জন্য একটু করণীয় আছে। মা বোনদের জন্য জান্নাত কামাই করা অতি সহজ, পুরুষের তুলনায় অতি সহজ, একেবারে অতি সহজ। হাদিসের মধ্যে আসছে 4টা জিনিস যদি আমল করতে পারে মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য এই 4টা জিনিস হলো আমল করার কারণে তারা জান্নাতে যাইতে পারে। কয়টা জিনিস? 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে 4টা জিনিসের আলোচনা এভাবে করেছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বানাহা
ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন মিন আবওয়াবিস সামারিয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে কোনো মা বোন চারটা জিনিসের উপর যদি আমল করে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজাতে সে প্রবেশ করতে চায় সে দরজাতে সে প্রবেশ করতে পারবে, কোনো রকমের কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর, 4টা জিনিসের 1 নম্বর, যেটা পুরুষের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য। 1 নম্বর সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করা। ব্যাখ্যা বিষয়ের মধ্যে যাব না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, পবিত্র মাহে রমজানের রোজা রাখা। রমজান মাসের রোজার ব্যাপারে আমাদের মা বোনেরা, ঢাকার ভিতরে যে সকল মা বোনেরা আছে তারা অনেক কর্ম, জান চলে যাবে, বুড়া খুন করা হয়ে গেছে, তারপর রোজা ছাড়তে রাজি না। তারা বলে মরে যাব কিন্তু রোজা রেখে মরে। মা বোনেরা, রোজার মধ্যে যতটুকু কর্ম, নামাজের ব্যাপারে যদি এরকম কর্ম হতো, আল্লাহ এই দুনিয়ার শান্তি ভরপুর হয়ে যেত। 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। 3য় নম্বর হলো ওয়াতা বালাহা, স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত করা 3য় নম্বরটার মধ্যে বড় মুশকিল। আপনাদের রাজশাহীর কথা জানি না, আমাদের ঢাকার কথা বলতেছি। বিশেষ করে আমরা যেখানে থাকি সেটা হলো ইপিজেড এলাকা, ঢাকা রপ্তানি প্রক্রিয়া আছে না, এই রপ্তানি প্রক্রিয়া এলাকার এই আশেপাশে আমরা থাকি। যদি স্বামী একটু স্ত্রীকে চাপ দেয়, এই তুমি নামাজ পড়ো না কেন, এই তুমি আমার খেদমত করো না কেন, তখন ওই স্ত্রী বলে বেশি কথা বলবো না, তোমার ইচ্ছা হলে আমাকে রাখো, না তালাক দিয়ে দাও, আমার দরজা খোলা আছে, আমার অন্তরে খোলা আছে। আপনাদের রাজশাহীর মা বোনদের কথা বলতেছি না, আপনাদের রাজশাহীর মা বোনেরা মনে হয় তার চেয়ে অনেকটা ভালো, অনেকটা ভালো। আল্লাহ পাক আরো বেশি ভালো হওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর হলো ওয়াতা বালাহা, স্বামীর খেদমত করা। এরা স্বামীর খেদমত কেন করবে না? উপায় নাই তো। আল্লাহ রাসূল বলেছেন সন্তানের জন্য জান্নাত হলো পিতা মাতার পায়ের নিচে, আর স্ত্রীর জন্য জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। একজন স্ত্রী সারা রাত সারা দিন ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু তার স্বামী তার উপর সন্তুষ্ট না। কথাটা ভালো করে বুঝেন। সারা রাত সারা দিন ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু তার স্বামী তার উপর সন্তুষ্ট না। এই সন্তুষ্ট না, যে না সন্তুষ্ট, এটা নারাজ, এটা বেদিনীর কারণে না, তার আচার আচরণের কারণে। তার মানে নামাজও ঠিক মতো করে, রোজাও ঠিক মতো রাখে, কিন্তু স্বামীর সেবা করে না, স্বামীর সাথে ভালোবাসা দেয় না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। এই নামাজ এই রোজা তাকে কোনো উপকার আসবে না। আল্লাহ রাসূল বলেছেন যে স্ত্রী ইবাদত বন্দেগী করার পরে, আল্লাহর ইবাদত করার পরে তার স্বামী তার উপর অসন্তুষ্ট, মৃত্যুর সময়ও তার স্বামী তার উপর অসন্তুষ্ট, সে যত ইবাদত বন্দেগী করুক না কেন, তার কপালে তার নসিবে জান্নাত নাই, তার নসিবে জান্নাত নাই। হাদিসের মধ্যে এমনও আসছে, আল্লাহ সিজদা পরে যদি কোথাও কোনো মা বোনদের সিজদা করার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার নিজ স্বামীর পায়ের নিচে সিজদা করার অনুমতি হয়ে যেত। যেহেতু আল্লাহর কুদরতি পাও ছাড়া পৃথিবীর কোনো জিনিসের সামনে মাথা নত করা যায় না, সিজদা করা যায় না, এই কারণে স্ত্রীদেরকে তার স্বামীর পায়ের নিচে সিজদা করার অনুমতি নাই। কিন্তু যদি থাকতো তাহলে স্বামীর পায়ের নিচে সিজদা করার অনুমতি হয়ে যেত। স্বামী এত দামি জিনিস, এত দামি জিনিস স্ত্রীর কাছে। তাই বলে স্বামীরা এত উপরে উঠে যায় না যে স্ত্রীদের হক পুরোপুরিভাবে স্বামীর উপরে, স্বামীর কোনো হক স্ত্রীর উপরে নাই, এমন মনে করেন না। কিতাবের মধ্যে আসছে বলে জারুকা আলাইকা হাক্কুন, স্বামীর একটা অধিকার যেমন স্ত্রীর উপর আছে, স্ত্রীরও একটা অধিকার স্বামীর উপর আছে। দুটো অধিকার ঠিক থাকতে হবে। স্বামী শুধু স্ত্রীর কাছ থেকে তার অধিকার আদায় করে নিবে, স্ত্রীর অধিকার স্বামী কিছুই দিবে না, তা হবে না, তা হবে না। দুটোটাই রক্ষা করতে হবে, দুটোটার দিকে খেয়াল করতে হবে। 3 নম্বর হলো ওয়াতা বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মানা।
চতুর্থ নম্বর হলো আহসানাত ফারজা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা, নিজের গুপ্ত স্থানের হেফাজত করা, যেটা স্বামীর জন্য একমাত্র বৈধ করা হয়েছে, পৃথিবীর আর কাউকে দেখানোর জন্য না। এই লজ্জা স্থানের হেফাজত, এই চারটা জিনিসের উপর যে কোনো মা বোন আমল করতে পারবে। 1 নম্বর সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে, 4 নম্বর হলো নিজের মধ্যে স্থানের হেফাজত করবে। আল্লাহ নবীজি পরবর্তীতে বলে ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন মিন আবওয়াবিস সামানিয়া, ওই মা বোনদের জন্য পরকালে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। যে দরজাতে তার মনে চায় সে দরজাতে সে প্রবেশ করতে পারবে, কোন শক্তি তাকে বাধা দিতে পারবে না। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। কয় বছর ছিল? একজনের কথা বলেন না, আমি শেষ করে দিচ্ছি। কয় বছর ছিল? আপনাদের সে শতগুণ কষ্ট হচ্ছে আমার কণ্ঠসুর আপন অবস্থায় যদি থাকতো, কোন কোন আওয়াজ আপনারা শুনতে পারতেন, মনোমুগ্ধ হয়ে যাইতেন। এখন আমি কষ্ট করে আমার ভিতর থেকে আওয়াজটা আমি বের করে নিয়ে আসতেছি। আপনারা তো দেখতেই পারতেছেন আমার কষ্ট হচ্ছে, সুর ভেঙে গেছে, গলা বসে গেছে, তারপরও কিছু কথা বলতেছি। অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? রাসূল তার জীবনে সর্বপ্রথম যে মেয়েটাকে বিবাহ করেছিল, সর্বপ্রথম রাসূলের স্ত্রী, এই মেয়ের এই স্ত্রীর বয়স ছিল কত বছর? আরো জোরে কম। আমাদের এই মজলিসের মধ্যে যদি কোনো যুবক থাকে, এই যুবককে যদি আজকে বাড়িতে যায় বলে বাবারে তোর জন্য একটা মেয়ে দেখে আসছি, মেয়েটা খুব সুন্দর, ছেলে যদি বলে বাবা যে মেয়েটাকে দেখছেন মেয়েটার বয়স কত, বাবা যদি বলে যে ছেলে যে মেয়েটা দেখে আসছি খুব ভালো বংশের মেয়ে, মেয়েটার বয়স হলো 42 বছর। সন্তান বলবে বাবা কি পাগল হয়ে গেছে নাকি, আমার বয়স মাত্র 22 বছর পদার্পণ করছে, আর আমার বাবা আমার জন্য একটা মেয়ে পছন্দ করে আসছে, মেয়েটার বয়স হলো 42 বছর। বাবা কথা যাই বলছেন আমার কাছে বলছেন, আর কারো কাছে বললেন না। আপনার যদি মনে চায় ওই মেয়েটাকে আপনি দ্বিতীয় স্ত্রী হিসেবে কবুল করে নেন। আপনারা বলবে কি বলবে না? রাসূল কি করেছিল? সর্বপ্রথম বিবাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিল, যার বয়স ছিল 40 বছর, রাসূলের বয়স ছিল মাত্র 25 বছর। দীর্ঘদিন দাম্পত্য জীবন হযরত খাদিজা রাসূলের সাথে অতিবাহিত করেছিল। রাসূলের পিছনে জীবন যৌবন ধন সম্পদ সবকিছু কোরবানি করে দিয়েছিল। এই খাদিজা ছিল খুয়াইলিদের একমাত্র কন্যা, কুরাইশ বংশের ধনাঢ্য পরিবারের একমাত্র কন্যা হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে। যখন এই খাদিজা মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের সঙ্গে মুখটা লাগাইয়া 3টা আবদার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন আপনার পিছনে ব্যয় করে দিয়েছি, আমার সম্পদ আপনি যেখানে মনে চাইছে সেখানে আপনি ব্যয় করেছেন, কোনদিন আপনাকে আমি বাধা দিই নাই যে এই পথে কেন ব্যয় করতেছেন, এই কাজের জন্য কেন ব্যয় করতেছেন, কোনো হাবানা কোনদিন আমি করি নাই। আপনার মনে যা চাইছে আপনি তাই করেছেন, ওটাই আমি গ্রহণ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি খাদিজা মৃত্যু শয্যায় শায়িত, আপনার কাছে আমার 3টা আবদার। 1 নম্বর হলো আমি যখন মৃত্যুবরণ করব আপনার পরনের একটা জুব্বা আমার কাপড়ের ভিতরে ঢুকাই দিবেন। 2 নম্বর হলো আপনি স্বয়ং নিজে আমার জানাজা নামাজ পড়াইবেন। 3 নম্বর হলো আমাকে যখন কবরে কবরস্থ করা হবে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে দিবেন। এই 3টা আবদার। আমার মায়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ওসিয়ত অনুযায়ী আল্লাহ রাসূলের পরনে একখানা জুব্বা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দিলেন। জানাজার নামাজ পড়লেন, কবরের মধ্যে কবরস্থ করলেন। সকল মানুষ আপন আপন গন্তব্যের দিকে রওনা করেছে। আল্লাহ নবীজি খাদিজার কবরের পাশে বসে বসে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, জিবরিল যাও আমার বান্দি খাদিজার কবরের পাশে বসে আমার বন্ধুর কাঁদতে হবে না। বাড়িতে ফাতেমা কাঁদতেছে, ফাতেমার কাঁদা বন্ধ করতে বলো। পরিবার পরিজনের মধ্যে যারা শোকাহত
সান্ত্বনা দেওয়ার জন্য বলো যে মুনকার নাকির প্রশ্নের জবাবের জন্য আমার বান্দি খাদিজা আমার বন্ধুকে দিয়েছিল, আমি স্বয়ং আল্লাহ আমার বান্দি খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। ও মা বোনেরা, খাদিজার কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্নের জবাব যদি আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আমার আল্লাহ যদি দিতে পারে, আপনারাও যদি আপনাদের চরিত্র আমার খাদিজার মতো বানাইতে পারেন, হযরত ফাতিমার মতো বানাইতে পারেন না। খাদিজার যুগে যে আল্লাহ ছিল, বর্তমান যুগের মধ্যেও সে আল্লাহ আছে। খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব যদি আমার আল্লাহ দিতে পারে, আপনারা যদি আপনাদের চরিত্র খাদিজা ফাতিমার মতো বানাইতে পারেন, আমার আল্লাহ আপনাদের কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের জিম্মাদারি নিয়ে নিবে। ঠিক আছে? এই জন্য আমার মা বোনেরা, আপনারা আপনাদের চরিত্র খাদিজার মতো বানান, আপনারা আপনাদের চরিত্র ফাতিমার মতো বানান, আপনারা আপনাদের চরিত্র ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বানান, আপনারা আপনাদের চরিত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানান, আপনারা আপনাদের চরিত্র রাবিয়া বসরিয়ার মতো বানান। তাহলে আপনারা খাতরে জান্নাত হতে পারবেন, আপনারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফাই নিয়ে যেতে পারবেন। কবরের ভিতর থেকে আরম্ভ করে হাসরের ময়দান পর্যন্ত প্রত্যেকটা ঘাটিতে আপনাদের জন্য ফেরেশতারা স্বাগতম জানাবে, আপনাদের জন্য কবরটা জান্নাতের বারাখানা হয়ে যাবে, অট্টালিকা হয়ে যাবে। হতাশা হওয়ার কোনো কারণ নাই। অতএব আপনারা এই সকল কথাগুলোর উপর যদি আমল করে চলতে পারে, ইনশাআল্লাহ আজিজ, আশা করি কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, আপনারাও নিশ্চিত আপনারাও সেই পরকালে জান্নাতের অধিকারী হতে পারবেন, আপনারাও জান্নাতের অধিকারী হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে চলার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাকে বলেছিল যে সর্বশেষে আপনিও একটু রুমালটা একটু ছেড়ে দিলে আপনার হাতে মুসাফির হিসেবে আপনার হাতে কিছু যদি ভাইরা দিয়ে যায়, এই মসজিদের জন্য লাভ হবে। এই জন্য আপনারা তো দিয়েছেনই। যে কারিশনের বক্তা ছিল অনেক চিল্লাচিল্লি করেছে, আপনাদের পাশের বাড়ি, গলা ঠান্ডা লাগে নাই, গলা ঠিক আছে, আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমি মুসাফির হিসেবে শুধু ঢাকা থেকে আসছি। মুসাফিরে তো আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন না যে দাওয়াতুল মুস্তাজাবা সালাস, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি কবুল হয়। তার মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেয়। এই জন্য এই বাইতুল আকসা, বাইতুল মাকদাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও একটা কিবলা ছিল, এই বাইতুল মাকদাস, বাইতুল আকসা নামে আপনারা মসজিদ তৈরি করেছেন। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে আপনাদের মনে যা চাই, আমি উল্লেখ করে বলবো না, আপনাদের মনে যা চায়, আমার হাতে কিছু টাকা যাই আপনারা পারেন সম্মানার্থে মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনারা যে যা পারেন মসজিদে আকসার জন্য কিছু টাকা আপনারা রুমাল নিয়ে গেলে ছেলেদের রুমালের মধ্যে আপনারা দিয়ে দেন। যে যা পারেন, যে যা পারেন, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব যেন আপনাদের এই দানের উসিলায় আপনাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় যেন যা আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের বাগান, একটা জান্নাতের টুকরা যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন। এই জন্য যে যা পারেন, যে যা পারেন, একটু পকেটের মধ্যে হাত দিয়ে যে যা পারেন এই রুমালের মধ্যে, বাচ্চাদের রুমালের মধ্যে আপনারা দিয়ে নেন। ইনশাল্লাহ এখনই মনোজাত হয়ে যাবে। আমরা সকলেই মনোজাত করে ইনশাল্লাহ যার যার গন্তব্যস্থানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আখেরি মনোজাত করে সকলকে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন।
একটু দর্শে পড়ে এটা ইস্তেগফার করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এই মসজিদে আকসার সম্মানিত সভাপতি সাহেব কি চলে গেছেন? এখানে যে বসা ছিল উনি নাকি? আচ্ছা, সম্মানিত সেক্রেটারি কেশিয়ার কি এখানে আছেন? কেশিয়ার সাহেব নয়, সেক্রেটারি সাহেব নয়। কেশিয়ার মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি হওয়াটা এটা ইচ্ছা করলে হওয়া যায় না। যদি দুনিয়াতে কোনো মানুষ নিজ ইচ্ছায় নবী হতে পারত, রসুল হতে পারত, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, পিছনে একটুখানি নজর করে দেখেন, যে সকল নবীরা নবী হয়েছেন, যে সকল রসুলরা রসুল হয়েছেন, তারা তেমন ধনাঢ্য পরিবারের বংশের লোক না। তো এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেক্রেটারি পদ, সভাপতি পদ, কেশিয়ার পদ, এটা একটা আল্লাহর ঘর মসজিদের খেদমত। হয়তো জিন্দেগির কোন আমল যদি আল্লাহর দরবার কবুল না হয়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন এই কথা বলতে পারে, আল্লাহ কিছুই করতে পারি নাই, তবে তোমার মসজিদ, তোমার ঘরের কিছু খেদমত করেছিলাম, কিছু জিম্মাদারি পালন করেছি, কিছু দায়িত্ব পালন করেছিলাম, আল্লাহ এই উসিলা তুমি আজকে আমাকে হাসরের ময়দানে ক্ষমা করে দাও। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না? এই জন্য আপনারা সকলেই এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যেনারা দায়িত্বে আছেন, আপনারা যদি সকলেই তাদের উপরই দায়িত্ব অর্পণ করে দেন, তাহলে তো সম্ভব না। 10 লরি 1 বোঝা, 10টা লরি 10 জায়গায় থাকলে এটাকে নিতে অতি সহজ। 10টা লরিকে এক জায়গায় একটা বোঝা বানলে এটা মাথায় করে নেওয়া কষ্ট। এই জন্য সম্মিলিত ভাবে সকলে মিলে জুড়ে এই মসজিদের দেখশন করবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘরে একটু সিমেন্ট দিয়ে, কিছু রড দিয়ে, কিছু ইটা দিয়ে, কিছু বালু দিয়ে, কিছু শ্রম দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর ঘরে, আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করলো, শরীক রইল, এই সামান্য একটু শরীকের বিনিময়ে তার জন্য উপহারটাকে আল্লাহ রাসূল বলেছেন, পরকালে তার জন্য বিশাল বড় অট্টালিকা একটা জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে। এই জন্য সকলেই মিলে এই ঘরটার, যে আল্লাহর ঘর মসজিদ, মসজিদুল আকসা করে আপনারা নাম রাখছেন, এটার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখবেন এবং এই মসজিদের মধ্যে বেশি রকম সময় দিবেন। সময় দেওয়ার পরে দেখবেন মুসল্লিদের কি অবস্থা, মুসল্লি দিন দিন কি বাড়ছে না কমছে, যদি কমতে থাকে কি সমস্যার কারণে কমতি, কোনো লাইটিং নাই বা কোনো ফ্যানের ব্যবস্থা নাই, না কোনো অসুবিধা, গরমের কালে নামাজ পড়তে সমস্যা হচ্ছে, এই সকল সমস্যাগুলো আপনারা দূরীভূত করবেন। এই জন্য সবসময় মসজিদে একটু সর্চ নজর রাখবেন। আমার ভাইরা মোহতারাম হাজরিন, দুনিয়াতে সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। এই খানায়ে কাবার যে সকল হাজিরা গিয়েছে তাদের মুখের বলি, তারা বলে যে পৃথিবীতে সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে সুন্দর ঘর হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, মক্কা, আল্লাহর ঘর মসজিদে হারাম মদিনা। এই দুইটা ঘরের চেয়ে মক্কা এবং মদিনার ভিতরে এর চেয়ে উন্নত মানের আর কোনো বাড়ি, কোনো বিল্ডিং নাই। যে বলছে সুবহানাল্লাহ। তো সেখানে যদি এই দৃশ্যটা থাকতে পারে, তাহলে আপনাদের এই রাজশাহী, এই গ্রামের মধ্যে মসজিদের এই বেহালি অবস্থা কেন আপনারা রাখবেন? আপনার ভাই আপনি অট্টালিকা বাড়াখানা বানাইতেছে, অথচ যে ঘরের ভিতরে বসে আল্লাহকে ডাকবেন, রবকে ডাকবেন, এই রবের ঘরের যদি বেহাল অবস্থা থাকে, আপনার জন্য তো নাজাত পাওয়ার কোনো ওসিলা পাওয়া যাবে না।
এই জন্য নিজের ঘরের চেয়ে আল্লাহর ঘরকে মহব্বত বেশি করবে, নিজের ঘরের তদারকি চেয়ে আল্লাহর ঘরের তদারকি বেশি করবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারির কারণে ইবাদতের মধ্যে যদি কোনো কমতি হয়েও যায়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নাজাতের জরিয়া বানাই দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘরের প্রতি মহব্বত বাড়ানোর জন্য, এই ঘরের দিকে মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়ানোর জন্য, মেহনত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মোহতারাম সেক্রেটারি যিনি আছেন, টিচার আছেন, আপনারা কিছু কথা বলবেন? এটা আখির মনোযোগ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من كل بلاء الدنيا ومن عذاب الآخرة. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, মাবুদ গো, আমরা কতিপয় গুনাহগার বান্দা মসজিদুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ বাদ আসর থেকে এই পর্যন্ত তোমার পাক কালাম, তোমার হাবিবের অসংখ্য হাদিস থেকে যে সকল ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়ায় সর্বপ্রথমে হাদিয়াটুকু নবী পাকের রওজা ধারে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা তামাম পৃথিবীর জমিনের নিচে অন্ধকার কবরে এতিম অবস্থায় শায়িত আছে, আল্লাহ সকলের আরওয়াহের মধ্যে হাদিয়াটুকু আল্লাহ তুমি পৌঁছে দাও। আয় রব্বে কারীম, বিশেষ করে এই মজলিসের মধ্যে যারা হাত ধরেছে, জানি না কার মা নাই, কার বাবা নাই, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধবের জন্য হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হাতকে জড়িয়া করে সকল ওই মুরব্বির কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মসজিদ আকসাকে কেন্দ্র করে আজকে যে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ এই আয়োজনের মধ্যে যারা সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যে অবস্থায় সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগীর কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মাহফিলকে জরিয়া করে আমাদের সকলকে তুমি নাজাতের জরিয়া বানায় দিও। আল্লাহ মসজিদ আকসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদ আকসার যে সকল অসমর্থ কাজগুলো রয়েছে তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি সেগুলোকে পুরা করে দাও। আল্লাহ মসজিদ আকসার প্রতি এলাকার মানুষের মিল মহব্বত আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মসজিদের মুসল্লির সংখ্যা যদি কমতি থাকে, আল্লাহ সকল মুসল্লিদেরকে, মুসলমানদেরকে এলাকার মসজিদ আকসার মধ্যে আল্লাহ তুমি মাইল করে দাও। সকলের মনকে মসজিদের দিকে আল্লাহ তুমি ধাবিত করে দাও। আল্লাহ আজকের এই আলোচনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদের দায়িত্বশীল যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আরো যারা সহসভাপতি, আল্লাহ জয়েন্ট সেক্রেটারি আর কোষাধ্যক্ষ আরো যারা হিতাকাঙ্ক্ষী আছেন, আল্লাহ তাদেরকে মিল মহব্বতের সাথে মসজিদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদের যে সকল কাজগুলো নিতান্ত প্রয়োজন, এদের মাধ্যমে আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি এগুলা পুরা করে দাও। আল্লাহ এলাকার মধ্যে তোমার খাস রহমত আল্লাহ তুমি নাযিল করো। আল্লাহ মসজিদকে কেন্দ্র করে মসজিদের উদ্যোগে প্রতি বছর বাৎসরিক মাহফিল আল্লাহ করার জন্য তুমি আল্লাহ তৌফিক দিয়ে দিও। আল্লাহ এলাকার মানুষের বহুত বড় আহমদ ছিল, শুধু ঢাকা থেকে আল্লাহ ওয়াজ নসিহত করার জন্য মেহমান আসতেছে। আল্লাহ হঠাৎ করে আমার গলা বসে গেছে, আল্লাহ তুমি ভালোই জানো কি কারণ হয়েছে। আল্লাহ যা আলোচনা করেছে, এই আলোচনার উপর আমি স্বয়ং নিজে এবং যারা শ্রোতা হিসাবে শুনেছে সকলকে আমল করার জন্য আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পর্দার অন্তরালে যে সকল মা বোনের আলোচনাগুলো শুনেছে,
আল্লাহ সকল মা বোনদেরকে আলোচনার পর আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বিশেষ করে 4টি আলোচনা রেখেছিলাম মা বোনদেরকে কেন্দ্র করে। 1 নম্বরে নামাজ আদায় করা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর স্বামীর খিদমত করা, 4th নম্বর যে লজ্জাস্থানের হেফাজত করা। এই 4টা জিনিসের উপর যদি আমল করতে পারে আল্লাহ তোমার হাবিব ঘোষণা করেছে ওই সকল মা বোনদের জন্য কালকে কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে, কোন শক্তি তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ পর্দার অন্তরাল যে সকল মা বোনেরা আজকের আলোচনা শুনেছে মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দিয়ে দাও। সকল মা বোনদের চরিত্রকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল আদর্শবান নারীদের আল্লাহ আদর্শের মতো আদর্শবান হওয়ার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুজি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।